তুই এত অস্থির কেন? আজ স্বাদের দিন। সবাই বলছিল যদি ঠিকমতো স্বাদ না দিতে পারি তাহলে গুনাহ হবে। শুধু গুণা না, বড় বিপদও হতে পারে। আমাদের 14 পুরুষ বাপ দাদার আমলে সব এগুলো করে আসছে। আশিক ভাই, এই লিস্টে যা যা আছে তুমি দিয়ে দাও। 10 কেজি আলু, 20 কেজি চাল, তারপর কেক, কলা, যেগুলো লাগে আর কি। ঠিক আছে জিয়াদ ভাই, সাধের অনুষ্ঠান তো যা লাগে আমি দিয়ে দিচ্ছি। চাচা, ইসলামে কি আদেও এগুলো আছে? ইসলাম ফিসলাম ওসব জানি না, কিন্তু পূর্বপুরুষের মতে এইসব জিনিস না করলে অমঙ্গল হতো। আগেকার দিনে অমঙ্গল হয়েছেও। জিয়াদ ভাই সকলে করে, তুমি বা আলাদা হতে চাইছো কেন? যদি এটা শরীয়ত বিরোধী হয় তাহলে আমি এটার বিরুদ্ধেই যাব। টাকা খরচ করাটা বড় কথা না, কিন্তু সমাজের দিকে তাকাতে গিয়ে আমি এটা হবে না তো যে আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাচ্ছি। আমি আজকেই ইমাম সাহেবের কাছে যাব এবং এটার পুরোপুরি আগে সব জানবো, তবেই আমি এই কাজে এগোবো। আসো চাচা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসবো হুজুর? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন জনাব, বসেন। আমরা যে পূর্বপুরুষের যে সাধ্যের সিস্টেমটা করে এসেছি, আমাদের এই ছেলে তার বিপরীতে যাচ্ছে। হুজুর, স্বাদ কি ইসলামে আছে? ইসলাম গর্ভবতী নারীদেরকে যত্ন নেওয়ার আদেশ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে বলেনি যে স্বাদ দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের গর্ভে আল্লাহ যা খুশি সেটাই সৃষ্টি করেন। তাতে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাহলে তো হুজুর আমি বিরোধিতা করে ভুল করিনি। না, তুমি ঠিকই করেছো, বরং তুমি সমাজের ভুলটাকে তুলে ধরার চেষ্টা করেছো। কিন্তু হুজুর, মানুষে বলে স্বাদ না দিলে পেটের বাচ্চা অমঙ্গল হয়। রিজিক দানকারী হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। মাছ, চাল, ডাল, মিষ্টি, নানান রকম খাবার যে গর্ভবতী নারীদের সামনে রাখা হয়, এরা কি রিজিক দাতা নাকি? রিজিক দাতা তো হচ্ছে একমাত্র আল্লাহ। সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে সমস্ত সমাজের মধ্যে এই সমস্ত প্রথা, আরও নানান রকম প্রথা আছে, সেই সমস্ত প্রথাগুলো সমস্ত বিদাত, গুনার মধ্যে পড়ে, যেগুলো হচ্ছে গুনায়ে কবিরা, বড় গুনার মধ্যে পড়ে। হুজুর, আমার স্ত্রী এরকম এই অবস্থায় সবার সামনে বসবে, এটা আমার মন কিছুতেই মানছিল না। হ্যাঁ, তোমার কথা বুঝতে পেরেছি। তুমি যে কথাটা বললে এটি হচ্ছে সম্পূর্ণ হারাম। মহিলাদের এইরকমভাবে কারোর সামনে যাওয়া সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, আমাদের সমাজে অনেকে মানুষ বলে যে এগুলো তো করে মহিলারা থাকে, মহিলারা মহিলাদের কাছে থাকে, তো এটাও হচ্ছে হারাম। ইসলামের মধ্যে এক মহিলার সতর আর এক মহিলাকে দেখানোতে হারাম। কেউ যদি ভাবে যে আমার বউ কি আমাদের বাড়ির মহিলা, উন্মুক্ত রাখবে না, পেটটাকে বন্ধ করে রাখবে, তাহলে কি এটা জায়েজ হয়ে যাবে? না 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 না, ইসলাম কোনো মতেই এই ধরনের কার্যকলাপের সাথে ইসলাম একমত না। এগুলো সম্পূর্ণ হারাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, শুধু স্বাদ না। যেমন মুসলমানের অর্থটাই তো প্রথম কথা খারাপ আসছে। আমরা সমাজে অনেকেই এখনো বলে থাকি মুসলমানরা যে বাচ্চাদের মুসলমানি না করালে পরে সে মুসলমান হয় না। কোনো মানুষ জন্মের পর থেকে সে মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে। মুসলমানে যদি কেউ নাও দেয় তাও সে মুসলমানই থাকলো। এটা একটা বড় সুন্নত। যদি না করে তার জীবন থেকে একটা সুন্নত গেল। কিন্তু এটা করা অবধারিত, এটা অনিবার্য, করা দরকার। এটা খতনা, এর নাম মুসলমানই না। এই ধরনের একটা আমাদের রোগ সমাজের মধ্যে আছে যে আমরা খতনাটাকে মুসলমানের নাম নিয়ে এটাকে বিভ্রান্তি সৃষ্টি করি। আরও আমাদের সমাজে আছে গায়ে হলুদ। যে গায়ে হলুদ, কোনো ছেলের বিয়ে হচ্ছে, তার ভাবিরা, তার বড় ভাবিরা কিংবা তার ফুবুরা এসে, খালারা এসে তার গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। এটাও সম্পূর্ণ হারাম। সমাজের মধ্যে এই সমস্ত প্রচলন প্রথাগুলো আমাদেরকে একত্রিত হয়ে, যেমন জিয়াদ ভাই যেমন এটাকে খারাপ ভেবেছে, তো এইরকম সমাজে অনেক বিষয় আছে যেগুলো সমাজে আমাদেরকে সকলকে, শুধু তোমরা দুজন না, সমাজের সকলকে মিলে একত্রিত হয়ে এর বিষয়ে আমাদের প্রতিবাদ করা দরকার। মানুষদের কাছে ভালোবেসে এটাকে বন্ধ করার চেষ্টা করা দরকার। আমরা রেওয়াজকে ধর্ম বানিয়ে ফেলেছি। ইসলাম খুবই সহজ। আমরা
ইসলাম ধর্মটাকে কঠিন বানিয়ে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত। কুরআন চাই, সুন্নাহ হতেই শান্তি পায়, সাধ নয় দোয়া চাই, ভয় নয় ভরসা চাই, রেওয়াজ নয়, কুরআন চাই, সুন্নাহ হতেই শান্তি পায়।